মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই নিয়ে আমরা কথা বলেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন দেখবো একবার। রোপা 2009 নিয়ে সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে 2008 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া ডিএ সেটা 25% পরবর্তী প্রথম কিস্তি এইটা দিতে হবে আপনার 15ই মের মধ্যে। আজকেই বোধহয় 15ই মার্চের মধ্যে, আজকেই বোধহয় সেটাই মানে ডেটটা শেষ হচ্ছে। সেক্ষেত্রে মাননীয়ার এই ঘোষণা আমাদের কাছে একটা বিরাট জয়। 25% সঙ্গে আরো একটা কিস্তি সেটা দেবে কি দেবে না নোটিফিকেশন জারির কথা বলেছে। 2-1 দিনের মধ্যে ফিনান্স থেকে যেহেতু নোটিফিকেশন জারি হলে এটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। তবে এটা ওই যে মামলা অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ আদালতের যে মামলা সেই প্রেক্ষিতে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা টুইট করেছে। ফোনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি স্টেট স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তীর সঙ্গে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন, যেটা মার্চ মাস থেকেই আপনারা পাবেন বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছেন এটা আপনারা? প্রথম কথা, আমি তো প্রথম দিন থেকে বলেছি যে এই বকেয়া আমরা পাবই, আজকে পাই, কিছুদিন পরে পাবো। তাহলে আমাদের কথাটা সত্য হলো। 2 নম্বর হচ্ছে কর্মচারীদের বিপুল জয় হলো, একদম কর্মচারী শিক্ষক সবাই মিলে বিপুল জয় হলো। এবার দেখার যে এই যে ঘোষণাটা এটার মধ্যে কোন ডিএটা পাচ্ছে। অবশ্যই 2009 রোপার যে এরিয়া সেই টাকাটাই পাবো। সুপ্রিম কোর্ট বলেছিল 15ই মার্চের মধ্যে প্রথম 25% মিটিয়ে দিতে। যেহেতু আজকে ঘোষণা হয়েছে, একদিকে তো ভোট ঘোষণা হওয়ার 45 মিনিট আগে, সেটা তো একটা ফ্যাক্টর, কিন্তু তার সাথে 15ই মার্চ এই তারিখটাও একটা বড় ফ্যাক্টর। তো ধরে নেওয়া যেতে পারে যে 25%টাই পাবো। বাকি যে 3 কিস্তি বা 4 কিস্তি, যত কিস্তিতে বাকিটা দেওয়া হবে সেটা হয়তো ওই কমিটি ঠিক করে রাজ্য সরকারের সাথে আলোচনা করে ঠিক করে দেবে। এইটা পুরোটাই প্রাইমা ফেসি মনে হচ্ছে, কিন্তু প্রপার নোটিফিকেশনটা পেলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তবে একটা আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে অর্ডারটা আমরা এখনো চিন্তিত, কারণ যে হলফনামাটা জমা দিয়েছে তাতে 3,17,000-এর যে ফিগারটা, ওটা আমাদের এখনো কনফিউশনে রেখেছে যে আমাদের যারা সহকর্মী, যারা পঞ্চায়েতে আছেন, যারা মিউনিসিপ্যালিটিতে আছেন, যারা স্কুলে আছেন, আমরা সবাই পাবো তো? কারণ আমরা আমাদের মধ্যে কোনো বিভাজন রাখতে চাই না, কারণ জয়টা সম্মিলিত কর্মচারী সমাজেরই জয়। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা পোস্ট। সময়টা খেয়াল করুন, 3:05, অর্থাৎ 4টের সময় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার ঠিক 55 মিনিট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে এই ঘোষণা করছেন যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা এখন থেকে ঠিক আধ ঘন্টারও কম সময় পরে হতে চলেছে। নির্ধারিত সময় রয়েছে বিকেল 4টে, তার ঠিক 55 মিনিট আগে 3:05 এই সময় পোস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একেবারে মুয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে 500 টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করেছেন এবং 2000 টাকা করে এবার থেকে তারা পাবেন, এই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দুটো বড় ঘোষণা নিঃসন্দেহে, কিন্তু সব থেকে বড় ঘোষণা যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে, এই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইটা হচ্ছে 2:40, 2:40 অর্থাৎ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 1 ঘন্টা 20 মিনিট আগে পুরোহিত এবং মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির ঘোষণা করছেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার 1 ঘন্টা 20 মিনিট আগে পুরোহিত এবং মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির ঘোষণা, এবং ভোট ঘোষণার 55 মিনিট আগে ডিএ মিটিয়ে দেওয়ার, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটো ঘোষণা সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিকেল 4টায় ঘোষণা হতে চলেছে ভোটের নির্ঘণ্ট, এবং তার 1 ঘন্টা 20 মিনিট আগে পুরোহিত এবং মুয়াজ্জেমদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা, 55 মিনিট আগে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। বিক্রম, কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 2009 রূপা অ্যাক্ট অনুযায়ী বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা, এবং এই মাস থেকে এরিয়ার সমেত পাবে। এইটা কি সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল সেটাই তার মানে মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করছেন? আমার এখনো অবধি নোটিফিকেশন হাতে পাইনি, তবে আপনাদের মাধ্যমে যেটা শুনলাম, শুনে আমার সেটা মনে হচ্ছে। তার কারণ হলো 13 তারিখ পশ্চিমবাংলায় যে কর্মচারীরা যে স্ট্রাইক ডেকেছিল, অভূতপূর্ব, সারা রাজ্যে দার্জিলিং থেকে সুন্দরবন, পুরুলিয়া থেকে বর্ধমান, বাঁকুড়া, সব জায়গাতে যে স্ট্রাইক হয়েছে, এবং এই যে কর্মচারীরা ইউনিটি দেখাতে পেরেছে দল মত নির্বিশেষে, যার পরিণাম আজকে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে অবস্থা খুব একটা ভালো না।
তাই জন্য তিনি দিতে বাধ্য হলেন এবং আগামী দিনে 2019-এর রোপা এবং এই ডিএর ইন্টারেস্ট সেই নিয়ে লড়াই জারি থাকবে, কারণ এটা এরিয়ার ডিএ 2008 থেকে 2019 পর্যন্ত। না, কিন্তু একটা বিষয় বিক্রম আমি আপনার থেকে জানতে চাইছি, এই যে বকেয়া ডিএর প্রথম কিস্তি মিটিয়ে দেওয়ার ঘোষণা যেটা অবিলম্বে করতে হবে, সেটা যাতে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো যায়, তার আবেদন নিয়ে তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিলেন। হ্যাঁ, গিয়েছিলেন যে তার আবেদন নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু আমি বলছি 13 তারিখে যে পরিমাণ কর্মচারীদের মধ্যে বিভিন্ন জেলা অফিস থেকে পঞ্চায়েত অফিসে যে পরিমাণ রিপার্কেশন হয়েছে, যে পরিমাণ বন্ধ সফল হয়েছে, তাই জন্য মুখ্যমন্ত্রী এটা বুঝেছেন যে গ্রাস রুটে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ এর ওপরে ক্ষুব্ধ। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি বন্ধের সময় খুব কাছ থেকে দেখেছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ পর্যন্ত এই কর্মচারীদের ইস্যু নিয়ে তারাও সরব হয়েছিলেন, যার জন্য বাইরে থেকে লোকজন এনে বা গুন্ডা বাহিনী এনে তাদেরকে মারতে হয়, ধরতে হয়, সবকিছু করতে হয়, তাতেও কর্মচারীরা রোখেনি। এবং এদের এই যে একতা এবং এই ইউনিটির জেরেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা দিতে বাধ্য হলেন। ভবিষ্যতের ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা ইউনিটিটা বজায় রাখুন এবং আপনারা সংবাদ মাধ্যমও এটার একটা বড়, বিশেষ করে এবিপি আনন্দ একটা বড় কাজ আপনারা করেছেন যে সঠিক জিনিসটা মানুষের কাছে তুলে ধরেছেন। প্রতিটা সময়ে আপনাদের একটা বড় সহযোগিতা পেয়েছি, যত সংবাদ মাধ্যম আছে সবারই সহযোগিতা পেয়েছি, কারণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং আগামী দিনে এই বকেয়া ডিএর পরে যে বকেয়া ডিএর ইন্টারেস্ট এবং 2019 রোপার যে ডিএ, এই দুটো নিয়ে কিন্তু লড়াই জারি রাখতে হবে। প্রত্যেক কর্মচারীকে বলবো এই ধরনের একতাই আপনারা বজায় রাখবেন, কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা চেয়েও আজকে কর্মচারীদের একতা দেখেই তারা কিন্তু ফেরত চলে আসলো, তারা এই জায়গার থেকে নড়ে গেল। আমি যদিও বা সরকারি নোটিফিকেশন এখনো হাতে পাইনি, সেই নোটিফিকেশন, এবং এটাও নাকি শুনলাম উনি বলেছেন টিচার থেকে আরম্ভ করে যত আন্ডারটেকিং অর্গানাইজেশন সবার জন্যই এই বকেয়া ডিএ তা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে রিলিজ করে দেওয়া হবে। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।